সিঙ্গাপুর ঘুরে অবশেষে চলে আসলাম মালয়েশিয়ায় কুয়ালালামপুর। এটি হলো সেই মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ার পেট্রোনাস। তো এখন আমরা হোটেলে প্রবেশ করতেছি, যেহেতু রাত অনেক হয়ে গেছে। তো আমরা যে হোটেলটি ছিলাম সেই হোটেলটির নাম ছিল বিতাস বিন্তান। এটি ছিল বুকেট বিনতে। মালয়েশিয়া মানে বুকেট বিনতের ট্যুরিজম স্পট, মানে সেটা বলা ভুল হবে আসলে। মালয়েশিয়া কুয়ালালামপুর আসলে অবশ্যই সবাই এই বুকেট বিনতে থাকার চেষ্টা করে। তো আমরাও সেই ক্ষেত্রে বুকেট বিনতে হোটেলটি নিয়েছি। আমাদের হোটেল নাম্বার ছিল বিতাস বিনতানের 311 নম্বর হোটেল। তো আমাদের একটি কার্ড দিয়েছে, কার্ডটি পাঞ্চ করে আমাদের এই হোটেলের দরজাটি খুলতে হবে। দরজা খোলার পরে কার্ডটি যখন আমরা সাইডে রাখবো কার্ড হোল্ডারে, তখন আমাদের লাইট জ্বলবে, এছাড়া কিন্তু লাইট জ্বলবে না। এই যে আমরা কার্ড হোল্ডারটি রেখেছি, আমাদের লাইট গুলো এবং সকল কার্যক্রম ওপেন হয়ে গেছে। রুমটি খুবই সুন্দর। আমরা মূলত 4 জন ছিলাম, তাই ডাবল বেডের 2টি রুম নিয়েছি। এই হলো রুম আমাদের। দুটি বেড রয়েছে, ডাবল বেড। আর রুমের ভিতরে একটি ফ্রিজও রয়েছে মিনি, এটা এখানে কাপড় হ্যাঙ্গার রাখার জন্য। তাছাড়া এসি তো রয়ে গেছে। যাই হোক, হোটেলের সব মিলিয়ে ভালোই, খারাপ না। এলো হোটেলের ওয়াশরুম। ওয়াশরুম তো মোটামুটি বড় আছে, সিঙ্গাপুরের থেকে বড় আছে। সিঙ্গাপুরের হোটেলটির রুম ওয়াশরুমটা খুব ছোট ছিল। এখানের ওয়াশরুম মালয়েশিয়ার কুয়ালালামপুরের এই ওয়াশরুমটি খুবই বড় আছে, রুমটাও খুব বড় আছে। আমাদেরকে 4 জনের জন্য 4টি না দিয়ে 3টি করে প্রোডাক্ট দেওয়া হয়েছে। যা হোক, এখানে মিস্টেক, যদি এটা 3 জনের আমরা বুকিং দিয়েছিলাম, পরবর্তী একজন ফ্রেন্ড বেড়ে দেওয়ার কারণে অতিরিক্ত হয়ে গেছিল। দেখতেই পাচ্ছেন আমাদের ডাবল বেড একটি, সিঙ্গেল বেড একটি। তো আমরা কি করব, এই বেডগুলো একাত্র করে তারপরে 4 জন অনায়াসে রাত্রি যাপন করে দিতে পারবো, সমস্যা নাই। রয়েছে একটি বড় টিভি, শার্পে কোম্পানির। টিভিটা খুব বড় ছিল। এক কথায় রুমটা সব দিক দিয়ে খারাপ না, ভালোই ছিল। যেটি আমাদের বাংলা টাকায় এই রুম হোটেলের ভাড়া পড়েছিল প্রায় 10,000 টাকা 3 রাতের জন্য সম্ভবত। যাই হোক, হিসাবটা করিনি, পরে জানাবো এই হোটেল সম্পর্কে। তো হোটেল থেকে বের হওয়ার পরে আমাদের হোটেলের নিচেই রয়েছে এই স্ট্রিট ফুড এবং বিভিন্ন প্রকার ফুড খাবার এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা অক্টোপাস থেকে শুরু করে সকল প্রকার খাবার পেয়ে যাবেন এই বুকেট বিনতে এখানে। আর বুকেট বিনতে আসলে সকল ট্যুরিজমরা বা টুরিস্টরা এখানে অবশ্যই আসে। আর এখানে এই সকল খাবার পাওয়া যায়, আপনার জুস থেকে শুরু করে মদ, বিয়ার, এবং এখানে রয়েছে ম্যাসেজ পার্লার সহ অনেক কিছু। তো সেটি আসলে দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে। তো আমরা যেহেতু খাবারের জন্য এসেছি, তাই আপনাদেরকে খাবার স্পটগুলো দেখাচ্ছি। এরপরে চলে আসলাম দিন শেষে, দিনের আলোতে পেট্রোনাস টুইন টাওয়ার। এই হলো সেই পেট্রোনাস টুইন টাওয়ার, মালয়েশিয়ার বহুল আলোচিত পেট্রোনাস টুইন টাওয়ারে এখন আমরা অবস্থানরত রয়েছি। এখানে কিছু ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। জানি না ভিডিওগুলো কিভাবে আপনাদের মনোরঞ্জন করতে পারবে কিনা, যদিও চেষ্টা করতেছি ভিডিও কোয়ালিটি ভালো রাখার জন্য। জানি না হবে কতটুকু। তারপরও পেট্রোনাস টুইন টাওয়ারের ভিতরে আমরা এখন প্রবেশ করার জন্য অগ্রসর হচ্ছি। তো বাহির থেকে তো পেট্রোনাস টুইন টাওয়ারটি এরকম দেখাচ্ছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব কিছুটা। তো এর যে উপরে রয়েছে, উপরে ওঠার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। আর টিকিট কিন্তু সবসময় পাওয়া সম্ভব না। সবচেয়ে ভালো হয় আপনার যদি আগে অনলাইনে বুকিং দিয়ে আসেন, সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার হয়। কারণ অনেক সময় এখানে আসলেন টিকিট পেলেন না, তখন মন খারাপ হয়ে যাবে। তো আমরা প্রবেশ করলাম ভিতরে। এখান থেকে টিকিট ক্রয় করতে হয়। আপনি অনলাইনেও চাইলে টিকিট ক্রয় করতে পারবেন, এমনকি এখানেও টিকিট ক্রয় করতে পারবেন। তবে এখানে আসলে টিকিট পাওয়া যায় না সেটা না। যখন টুরিস্টদের আনাগোনা বেশি থাকে, তখন একটু মুশকিল হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পেট্রোনাস টুরিজম টাওয়ারের উপরে প্রবেশ করার জন্য টিকিট। তো এরপরে আমরা পরদিন চলে আসলাম গেন্টিং আইল্যান্ডে। এই হলো গেন্টিং আইল্যান্ড। গেন্টিং আইল্যান্ড থেকে আমরা নিচের দিকে এখন প্রবেশ করতেছি। ভিতরের দৃশ্যগুলো দেখাতে পারিনি, কারণ আমার আসলে কি বলবো, অনেক দূর থেকে আসার পর খুব ক্লান্ত লাগতেছে। আর যতই উপরে উঠতেছি তত এখানে ঠান্ডা লাগতেছে। এক কথায় কুয়াশার ভিতরেই ঢাকা রয়েছি আমরা বললেই চলে। যা হোক, তো অনেক কিছুই আপনাদের দেখাতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমার শরীরটা বেশ ভালো লাগতেছে না, খুবই খারাপ লাগতেছে। কারণ অনেক পথ জার্নি করে আসার পরে এখানে এই কেবল কারটি চড়ার পর মাথার ভিতরে চক্কর দিচ্ছে। যাই হোক, তারপর কিছুটা দেখানোর চেষ্টা করতেছি। তো মালয়েশিয়া আসলে অবশ্যই গেন্টিং আইল্যান্ড আসবেন, কারণ গেন্টিং আইল্যান্ডে আসলে অনেক কিছুই দেখার রয়েছে। বিশেষ করে সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগতেছে যে নিচ থেকে উপরে কুয়াশার ভিতর, মেঘের ভিতর ঢেকে রয়েছি। দৃশ্যটা খুবই ভালো লাগতেছে, যা বলে বোঝাতে পারবো না। আর এখানে যত কিছুই আশেপাশে দেখতেছি খুবই অসাধারণ লাগতেছে। তাই অবশ্যই মালয়েশিয়া আসলে আপনারা গেন্টিং আইল্যান্ডে চলে আসবেন। তো আমরা এখন কেবল কারে করে নিচের দিকে নামতেছি, সেই ভিউটাই আপনাদের দেখাচ্ছি। যা হোক, আশা করি
আপনারা মালয়েশিয়া আসলে এখানে আসবেন। তো আর বেশি কথা বলবো না, এখানে রাখবো। আল্লাহ হাফেজ।